গত কয়েকদিনে প্রকৃতির রুদ্ররূপ দেখেছে উত্তরবঙ্গবাসী। ব্যাপক ক্ষতি হয়েছে জলপাইগুড়ি তথা ডুয়ার্স ও তরাই অঞ্চলের চা শিল্পে। বড় থেকে ক্ষুদ্র বাগান, ক্ষতির মুখে পড়েছে সবাই। সরকারের কাছে চা শিল্পের জন্য বিশেষ কমিটি গঠন করে সাহায্যের আর্জি জানিয়েছে চা বণিক সংগঠনগুলি। বর্তমান পরিস্থিতি, এটা অনেক সময় লাগবে এবং সরকারের সাহায্য ছাড়া এই চা চাষিদের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য আমার মনে হয় কারো নেই। জলপাইগুড়ি তথা ডুয়ার্সের অর্থনীতি এই চা শিল্পের উপর নির্ভরশীল। গোটা উত্তরবঙ্গে বড় চা বাগানের সংখ্যা 283টি, তার মধ্যে 154টি বড় চা বাগান রয়েছে ডুয়ার্সে। পাশাপাশি ছোট চা বাগানের সংখ্যা কয়েক হাজার। মালিক থেকে শ্রমিক প্রায় 5 লক্ষ মানুষ এই শিল্পের ওপর নির্ভরশীল। সেই চা শিল্পেই জোর ধাক্কা। বন্যায় তছনছ ডুয়ার্সের প্রায় 40টি বড় চা বাগান। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত প্রায় 950 হেক্টর জমি। তার মধ্যে বন্যার জলে ধুয়ে মুছে সাফ 400 হেক্টর জমি। একই অবস্থা ক্ষুদ্র চা বাগানগুলিরও। জল সরে যাওয়ার পর পলি মাটির নিচে চাপা পড়ে গিয়েছে চা গাছ। নষ্ট হয়েছে কারখানায় রাখা চা পাতাও। ব্যাপক ক্ষতি হয়েছে ফ্যাক্টরি ও যন্ত্রাংশের। এছাড়াও শ্রমিক কোয়ার্টার, কারখানা, চা গাছ, ছায়া গাছ ও সম্পূর্ণ প্লান্টেশন এলাকাও তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় নদীর গতিপথ পরিবর্তনের জেরে এবং পাহাড়ি নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে চা বাগান সংলগ্ন জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে শুধু ডুয়ার্সেই ক্ষতির পরিমাণ প্রায় 40 কোটি টাকা। এই ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটিতে গিয়ে দাঁড়াতে পারে বলে অনুমান। এছাড়াও বিপর্যস্ত বহু চা বাগান, ফলে শ্রমিকদের রোজগার পথ প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন চা বণিক সভাগুলি। তাঁদের মতে এই ক্ষতি সামাল দেওয়া বাগান কর্তৃপক্ষগুলির পক্ষে সম্ভব নয়। তাই প্রয়োজন সরকারি সাহায্যের। কেন্দ্র, রাজ্য এবং ভারতীয় চা পর্ষদের কাছে সাহায্যের আর্জি চা বণিক সভাগুলির। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতির কথা তুলে ধরা হবে বলে জানিয়েছেন চা বণিক সভার প্রতিনিধিরা। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও শুনছি সোমবার দিন আসবেন। উনিও শুনেছি চা শিল্পের সঙ্গে জড়িত যারা, তাদের সাথে কথা বলবেন। তা আমরা রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, উভয়কেই আমরা একটা আবেদন জানাচ্ছি যে আপনারা এদের পাশে দাঁড়ান, অ্যাটলিস্ট যাতে এরা মানে চা গাছটাকে বাঁচাতে পারে। কারণ ধান এবছর শেষ হয়ে গেল, চা থেকে এরা কিছুটা ক্যাশ ক্রপ পেতে পারে, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটা আমরা চেষ্টা করছি। জেলা প্রশাসনকে অলরেডি ইতিমধ্যে আমরা জানিয়েছি। আমরা লিখিত আকারে আমরা টোটাল মানে কতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কতটা হতে পারে সেটা দেখে আমরা আরো ওনাদেরকে ডিটেল জানাবো। মাধ্যমে করজোড়ে প্রার্থনা করছি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই এগিয়ে আসুক। টি বোর্ড, টি ডাইরেক্টরেট, আমাদের ফ্লাড বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ এবং আমাদের যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সবাই মিলিতভাবে আসুন, আমরা চা শিল্পটাকে বাঁচাই। দুর্যোগ ধসে ভয়ঙ্কর ক্ষতির মুখে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। ভূমিধসে বন্ধ রোহিণীর রাস্তাও। ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। জোর কদমে চলছে মেরামতের কাজ। সোমবার ফের উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শুক্রবার রোহিণী পরিদর্শনে যান জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। দুর্যোগের পর 5 দিন কেটে গেলেও এখনও বিপর্যস্ত রিম্বিক লোধামা। বিদ্যুৎ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগের শিকার স্থানীয়রা। প্রয়োজনীয় সামগ্রী পৌঁছতে কালঘাম ছুটছে প্রশাসনের। তিতাস পাল, রাজা সাহা ও পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।